হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পূজাস ব্লগে তোমাদেরকে স্বাগতম। তো এখন বাজে হলো গিয়ে 9:44 আর আমি দেখো পুরোপুরি রেডি। আর কালকে রাত্রেই সমস্ত কিছু গুছিয়ে রেখে দিয়েছিলাম। এখন একটাই কাজ আছে, ঘুম থেকে উঠে ভাতও করে নিয়েছি, স্নান টান করে একবারে রেডি হয়ে গেছি। আর ওর বাবাকেও খেতেও দিয়ে দিয়েছি, ওর বাবা খেয়ে বেরিয়ে গেছে। বাইরের একটু কাজ আছে, ওগুলো কমপ্লিট করতে, পুচকুর যেমন কয়েকটা ওষুধ নেওয়ার আছে, আর হলো গিয়ে আমাদের হোটেলের পেমেন্ট করা আছে, তো ওগুলো করতে জন্য ওর বাবা বেরিয়ে গেছে। আর আমি এখন আমার ছেলেকে উঠাচ্ছি, সরি তুতলে যাচ্ছি একটু। তো চলো দেখো আমার নাটকী ছেলেটাকে। বাবা 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 ওঠো না বাবা, ওঠো না, তোমার দলটা ডাকছে তো তোমাকে। দেখো গাইস, কালকে যে আমি গেম খেলে ওর জন্য একটা পুতুল পেয়েছিলাম, টেডিটা, ওটাকে নিয়ে সারা রাত্র ঘুমিয়েছে। এখনও দেখো ঘুম থেকে উঠে ওকেই নিয়ে রেখেছে। সোনা খুব ভালো পেশেছে না বাবা? ভালো লেগেছে তোমার? কালকে রাতেও পড়ে গিয়ে মাথা কপাল কেটে দিয়েছে। এই যে দেখো, দেখো, দেখাও বাবা, এদিকে ঘুরো, কপালটা দেখাও সবাইকে। এই যে দেখো, কপাল কেটে দিয়েছে। এত দুষ্টুমি করে কি বলবো। বলছি বাবা দৌড়োস না, দৌড়োস না। ও একদম এই ঘরে, ছোটো মোটো ঘর, এটার মধ্যে ও দৌড়োদৌড়ি করছে। একদম টলির ওই পায়াগুলোর মধ্যে হোঁচটকে পড়ে একদম ওই টেবিলটাতে, ওই যে টেবিলটা দেখতে পাচ্ছ, জুতোটা আছে ওই টেবিলটাতে, সরি বাথরুমের দরজাটা খোলা আছে, ওখানে একটা টেবিল আছে, ওই টেবিলটাতে গিয়ে মাথা লেগে ব্যাস কেটে গেছে, তাই না বাবা? ওঠো এখন, ওঠো বাবা, সবাইকে উঠে জয়গুরু দিয়ে দাও বাবা, জয়গুরু দিয়ে দাও সবাইকে। উঠো, জয়গুরু দাও, উঠে ভালো করে বসো। সবাই তোমাকে ডাকছে বাবা, আন্টিসরা সবাই ডাকছে তোমাকে। জয়গুরু দাও, হাত জোর করে, ভালো করে বসো। জয়গুরু, জয়গুরু বাবা, আমার সোনা ছেলে, আমার গইদু বাবা। এটা আমার রাজা বেটা কোনটা? আগে বলো, আমার রাজা বেটা কোনটা? আমার রাজা বেটা কোনটা? কোনটা? ভালো করে দেখাও বাবা, এরকম করে না, ভালো করে। আমার রাজা বেটা কই? ওঠো মা, দেরি হয়ে যাচ্ছে। বাবা বলছে তাড়াতাড়ি খেয়ে ড্রেস পরে রেডি হয়ে থাকতে, না হলে বলে আমাদেরকে রেখে চলে যাবে। বাবা আজকে আমরা কোথায় যাব? কোথায় যাব আমরা? শিলিগুড়ি যাব বাবা। ও বাবা কোথায় যাব জানো? শিলিগুড়ি যাব। হ্যাঁ, তো চলো ওকে রেডি করিয়ে নিই। আর ওকে এখন একটু মুডটাকে ভালো করতে হবে, না হলে ও খেতে চাইবে না। তো ওর মুডটাকে ভালো করে ওকে খাইয়ে দিই, খাইয়ে রেডি করে নিই, ব্যাস আমার কাজ শেষ হয়ে যাবে। আর সমস্ত প্যাকিং কমপ্লিট, দাঁড়াও তোমাদেরকে দেখাই। দেখতে পাচ্ছ, এটা আমি হাতে নেব, এটাও আমি হাতে নেব। এখানে সমস্ত পুচকুর খাবার দাবার নিয়ে নিয়েছি। আর এই হচ্ছে একটা পিঠের ব্যাগ, আর বাদ বাকি আছে এই দুটো, এই যে একটা, দুটো ট্রলি। আর এগুলো পুচকু এখন পড়বে, তার জন্য আমি রেডি করে রেখেছি। ব্যাস, অনেক মিস করব রুমটাকে, মানে অনেকটা সময় কাটিয়েছি এই রুমটাতে। বাবা সবাইকে বাই বলো, পরে দেখা হচ্ছে। তো আমাদের ক্যাব চলে এসছে, আমরা এখন চলে যাচ্ছি। আর বাই বাই চেন্নাই, অনেক 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 মিস করব। আর খুব শিগগিরই আবার আসছি। তো চলো এখন এয়ারপোর্টে যাওয়া যাক। তো আমরা এয়ারপোর্ট পৌঁছে গিয়েছি, চেন্নাই এয়ারপোর্ট। তো তোমাদেরকে দেখাচ্ছি। বাবা এনো, আর এদিকে দেখো ওর টেডিটাকে সঙ্গে করে নিয়ে এসছে। ওকে আমাকে ব্যাগে ঢুকাতে দিল না, ও হাতে করে নিয়ে যাবে। এয়ারপোর্টটা দেখাই তোমাদেরকে একবার। আর এদিকে দেখো একটা ট্রলি নিয়ে নিয়েছি, যেটাতে করে আমাদের পুরো লাগেজটা উঠিয়ে নিয়েছি। দেখো এটা হচ্ছে চেন্নাই এয়ারপোর্ট, খুব সুন্দর এয়ারপোর্টটা। আর ওই যে দেখতে পাচ্ছ লাইনটা, ওইটা হচ্ছে মেট্রো লাইন। উপরেরটা মেট্রো লাইন আর নিচেরটা রোড।
তো এই যে এয়ারপোর্টের ভিতর সাইডটাতে আমরা ঢুকে গেছি। তো এখন যাই চেকিংগুলো করিয়ে তারপর যাব ভিতরে। দেখো কি ভালো লাগছে বাবা, দেখো গরুটাকে, এই যে গরুটাকে দেখো, এখানে বাচ্চারা ফটোশুট করছে। হ্যাঁ পাপা আগে চলে গেছে, চলো। আমাদের সব কিছু ফর্মালিটিস শেষ হয়ে গেছে, চেকিং করা সব কিছু। এখন শুধু বসে আছি ফ্লাইটে ওঠার জন্য। তো এই যে পুচকু ওইদিকে দৌড়াদৌড়ি করছে। কি ফান্টাটা নিয়ে নাও, ফান্টা না স্প্রাইট। তো এখান থেকে একটা কোল্ড ড্রিঙ্কস নেওয়া হচ্ছে। দেখো এটা কি প্রসেস, ফার্স্টে স্ক্যান করা হয়েছে, তারপর কোড ডালা হয়েছে। হ্যাঁ ফান্টাটা নিয়ে নাও, নাকি স্প্রাইট নিবে? আর এখানে কোড আছে, এই কোড ওয়াইজ এই তো দেখো এখন এটা ডেলিভারি দিবে আমাদেরকে। চলে এসছে, নিয়ে নাও। ক্লোজড। চলো আমাদের ফাইনাল কল চলে এসছে, চলো লক্ষিত চলো। এই যে আমাদের ফ্লাইট দাঁড়িয়ে আছে, আমাদের জন্যই দাঁড়িয়ে আছে, আমরাই সবাই লাস্ট মনে হচ্ছে, বাদ বাকি সবাই চলে গেছে। চলো না, এক দুজন আছে এখনো। চলো তাড়াতাড়ি চলো বাবাই, মিডিল দিয়ে হাঁটো, পাপার পিছন পেছন যাও। দেখো কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছে, অল্প আগে একটা কোক নিয়েছি, জলের সাথে মিশিয়ে দিয়েছিলাম, ওটা খেয়েছে। তো এখন একটা ফান্টা নেওয়া হয়েছে। তো এই যে এখন আমরা ঢুকছি, আর এই যে দেখো এয়ারপোর্টের বাইরেটা। আমার কাছে তো এখন বন্ধুরা আমরা চেন্নাই থেকে নিয়ে গেছি, সমুদ্রের পাড়ে দিয়ে যাচ্ছি। আমার মনটা ভালো না, তার জন্য আমি ভিডিওতে কথা বলছি না, আমার জামাই কথা বলছি। তো যাওয়ার সময়টা পুরো চেন্নাইটা আমাদের খুব ভালো কাটলো, আর যাওয়ার সময় আমাদের একটু লাগালাগি হয়ে গেছে, তো তার জন্য আমি কিছু বলছিলাম না। আর আমার বর দেখো ভিডিওতে কি বলছে তোমরা হয়তো শুনতে পাচ্ছ। আর এই যে আমার মন ভালো করার জন্য দেখো এইগুলো আমার জন্য নিয়েছি, কিন্তু আমি খাচ্ছিলাম না। তারপর যখন একটু ও আমার মনটা ভালো করে দিল, তারপর আবার সব কিছু খেয়ে নিলাম, কারণ লক্ষ্মীকে অপমান করতে নেই। আর কি নিয়ে ঝগড়া হয়েছে সেটা তোমাদেরকে বলি। তো আমাদের দুটো সিট একসাথে পড়েছে, আর একটা সিট অন্য জায়গায় পড়েছে। তো আমরা এসে দেখি আমাদের সিটে একটা লেডি আর ওনার বাচ্চা বসে আছে। তো টোটাল 3টা সিট ছিল। তো তোমার দাদা সিটটা অন্য জায়গায় পড়েছে, আমার আর পুচকুর একসাথে পড়েছে। এবার উনি বসে আছে ওনার বাচ্চাকে নিয়ে, ওনার বাচ্চাও পুরো আমার পুচকুর সমান। তো এবার উনি বলল যে আমি সিট পাইনি, আমি এখানে বসে গেছি, আপনারা অ্যাডজাস্ট করে নিন। তো এদিকে আমারও কোনো সিট নেই, তো আমি বলেছি যে ঠিক আছে আপনি এখানেই বসুন, আর একটা সিট আছে ওটাতে আমি অ্যাডজাস্ট করে মানে বসে যাব পুচকুকে নিয়ে। তো এবার ও রেগে গেছে যে টাকা দিয়ে টিকিট কাটা হয়েছে, ওনারও বাচ্চা আছে তোমারও বাচ্চা আছে, আর এইটা সিটটা ছিল আমাদের, তো তুমি কেন অ্যাডজাস্ট করবে? তোমার বাচ্চাও ছোট, ওনার বাচ্চাও ছোট, তো উনি কাউকে বলো যারা ক্রুজ আছে ওরা ঠিক করে দেবে, তুমি কেন অ্যাডজাস্ট করবে?
তো এই নিয়ে তোমার বেশি উদার মন এইসব নিয়ে আর কি আমাদের একটু ঝামেলা হয়ে গেছিলো। তারপরেও আমার মনটা ভালো করে দিয়েছে, তো তারপর আমি মানে মেনে নিয়েছি। আর তো এই যে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কি বলে বাগডোগরা এয়ারপোর্টেও চলে এসেছি। এই যে দেখো কি সুন্দর গ্রিনারি একটা দৃশ্য, তো দেখে পুরো মনটা ভালো হয়ে গেছে। আর এখানে দেখো পুরো বৃষ্টি হচ্ছিল, আর ওয়েদারের জন্য এতটা টার্বুলেন্স হচ্ছিল, মানে আমি পুরো ভয় পেয়ে গেছিলাম। মানে এমনটা আমার এক্সপিরিয়েন্স কোনো দিনও হয়নি, এই থার্ড টাইম আমি ফ্লাইটে উঠেছি, তো খুব ভয়ানক একটা এক্সপিরিয়েন্স ছিল। গাইস পুরো বৃষ্টি এ দেখতে পাচ্ছ, বাগডোগরা এয়ারপোর্টে পৌঁছে গিয়েছি আর প্রচন্ড বৃষ্টি। এই যে বাগডোগরা এয়ারপোর্ট ফ্রন্ট সাইড, আর এই এয়ারপোর্টটা খুবই ছোট আর অনেকটাই এখন ওয়েদার খারাপ হয়ে আছে। চলো এখন ট্যাক্সি নিয়ে নিয়েছি, তো এখন উঠি আর বাড়ি পৌঁছে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো আমরা পৌঁছে গিয়েছি ফ্ল্যাট, মানে আমাদের বাড়িতে পৌঁছে গিয়েছি। তো এখন মোটামুটি এইবার একটু পরিষ্কারই ছিল, কারণ কি মা ওরা এখান থেকে গিয়েছে 1 সপ্তাহ হয়নি, তার জন্য খুব একটা এবার কষ্ট হয়নি। এসে একটু ঝাড়ু দিয়ে দিয়েছি, আর এদিকে হচ্ছে গিয়ে মানে বিছানার চাদর টাদরগুলো উঠিয়ে দিয়েছে, এখনও পাতা হয়নি, পাতবো। আর পুচকু একটু বিস্কুট খাচ্ছে, তো ওকে একটু স্যারাগ্রো বানিয়ে খাইয়ে দিই, ওর অনেকটা খিদে পেয়ে গেছে। তো ওইটাই বলার জন্য আর কি। এইবারে জার্নিটা খুব ভয়ঙ্কর ছিল সত্যি কথা বলতে, মানে ফ্লাইট একবার এমন যাচ্ছে, একবার এমন যাচ্ছে, একবার এমন যাচ্ছে, একবার মানে আমরা তো খুব ভয় পেয়ে গেছিলাম। এই নিয়ে 3বার উঠেছি, কিন্তু কোনোবার এই ফিলিংসটা হয়নি যেটা আর কি এইবার হয়েছে, প্রচণ্ড ভয় পেয়েছিলাম। তো যাই হোক, ঠাকুরের আশীর্বাদে ভালো ভালো এসে বাড়ি পৌঁছে গিয়েছি। তো চলো, আর আমার যা আসছে আলিপুরদুয়ার থেকে, তো একটু পরে এসে ঢুকবে, ও ট্রেনে আছে। তো ঠিক আছে, পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো এই যে এখন আমরা একটু যাচ্ছি হলো গিয়ে, মানে আসার পর থেকে আর কিছু খাওয়া হয়নি, তো একটু ওইখানে কি পাই দেখি, মোমো টোমো কিছু খাবো আমরা। আর ওই যে দেখো আমার যা এসেছে, হাই বলে দাও। এই যে তো আমরা ফ্রেন্ডশিপ ডে সেলিব্রেট করার জন্য এসেছি, কালকে আমরা ফ্রেন্ডশিপ ডে সেলিব্রেট করবো পুরো দিনটা। আর এই যে পুচকু, তো আমরা এখন সবাই মিলে যাচ্ছি হলো গিয়ে মার্কেটে মানে আমাদের নিচেই মার্কেট পুরো। তো ওখানে কিছু খাবো, খাওয়া দাওয়া করে টুকিটাকি বাজার করব কালকে রান্না বা আজকে রাত্রে রান্নার জন্য, করে আমরা বাড়ি চলে আসবো। হ্যাপি ফ্রেন্ডশিপ ডে গাইস। তো বিকেলে টিফিন খেয়ে আসার পথে বাজার করে নিয়ে এসেছিলাম, তো এসে ওই আমার যা আর আমি মিলে বানিয়েছি ডাল আর পনির তরকারি আর ভাত করেছিলাম, তো সবাই মিলে খেয়ে নিয়েছি। তো এখন ঘুমোবো। তো আজকের মতন ব্লগটাকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। বাই।